গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজ কী ভিডিও নিয়ে এসেছি। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ভিডিও দেখো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। প্রথম আমি প্রচুর পরিমাণে ক্লিন ভিডিও শেয়ার করতাম তোমাদের সাথে, তোমরা সেগুলোকে খুব পছন্দও করতে, প্রচুর ভিউজ আসতো। কিন্তু আমি এখন তো দেখতেই পাচ্ছ খুব একটা আমি আর ভিডিও দিই না, কারণ সময় আর হয়ে ওঠে না ভিডিও দেবার। তো চেষ্টা করি সপ্তাহে একদিন বা 15 দিন একদিন মানে ছাড়া একদিন করে তোমাদেরকে একটা করে অন্তত ভিডিও দিতে। তো আজ অনেক দিন পর একটা ক্লিন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কেমন লাগলো এই ক্লিন ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে এই যে পুরো ঘরটা ক্লিন করব সেটা নিয়ে আর অনেক গল্প করব। অনেক দিন হলো আমি এই ঝুলগুলোকে ঝাড়িনি, নোংরা পরিষ্কার করিনি, কারণ ওই যে কাজের একটু চাপের মধ্যে ছিলাম, তো সেই জন্য। আর পাখাটা দেখো গরম পড়েছে, তো এখন পাখা চলছে। আর যেহেতু সকালবেলা রান্না হয়, দোরের মধ্যে রান্না করি আমি, তো সেই জন্য এত তেল ঝাল মশলা টানে পাখার মধ্যে। আর যেহেতু আমি গেঞ্জির কাজ করি তার যে একটা সুতো সুতো আছে না, সেটাও টানে। আর পাখার মধ্যে পুরো জড়িয়ে গিয়ে পুরোপুরি প্রচুর নোংরা হয়ে যায়। আর তখন কি বলতো, পাখার হাওয়াটাও কমে যায়, যেহেতু নোংরাতে পাখার ডানাগুলো ভারী হয়ে যায়। তো ওই জন্য আমি যেহেতু হাত পাবো না, ওই জন্য ঝুল ঝাড়ু দিয়েই একটু ভালো করে ঘষে আর পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলবো তোমাদের, এত নোংরা বেরিয়েছিল যে কি বলবো। তো তারপর দেখো এই যে আসন জামা কাপড় এগুলোকে একটু সব নিচে নামিয়ে দিচ্ছে। আর ফ্রিজের উপরে যে মানে বাক্সটা, আমার মেয়ের জামা কাপড়ের বাক্সটা, তো সেটা নামিয়ে নিয়ে আর এই যে তোয়ালিটা ফ্রিজের মাথায় ঢাকা থাকে সেটাকে একটু ঝেড়ে নিচ্ছি। তো এটা আজকে আর কাচবো না, কারণ আজকে খুব একটা রোদের তেজ নেই জানো তো, মানে রোদটা খুব মরা ওই জন্য কাচাকুচির দিকে খুব একটা যাচ্ছি না। শুধু যেগুলো একদম না করলে নয় সেগুলোই করবো, যেমন মশারিটা একটু কাচবো, কারণ মশারির মধ্যেও কিন্তু নোংরা হলে হাওয়া ভেতরে ঢুকতে যায় না, ওই জন্য মশারিটা কাচবো। আর মেয়ের স্কুল ড্রেস, মেয়ের স্কুলের ওই জুতো, এগুলো তো কাচতেই হবে, কারণ সোমবার থেকে আবার স্কুলে যাবে সেই জন্য। আর তোমাদের দাদাভাই না দুটো হেলমেট, একটা হচ্ছে বাইকের সাথে পেয়েছিল আর এটা কিনেছিল, তো এটাই যেখানে যায় সবসময় ব্যবহার করে, ওই জন্য এটা বার করা আছে। আর যেটা পুরনো সেটাকে ঢুকিয়ে রেখে দেওয়া আছে। আর আমার মেয়েরও ওই মানে ভিতরে ঢুকানো আছে খাটের তলায়। আমার তো ঘরের মধ্যে সামশেড, যেটাকে তোমরা বলো বাঙ্কার, অনেকে অনেক কিছু বলো, তো সেটা নেই, ওই জন্য সবটাই খাটের তলায় জায়গা করে নিয়েছে। কিছু করার নেই। আমার ছোট্ট ঘরের ছোট্ট একটা ক্লিন ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো দেখেইছো আমার ব্লগে, ঘরটা আমার খুবই ছোট। তবুও কি বলো তো, ঘর ছোটই হোক আর বড়ই হোক, একটুখানি বা কার কটা আছে, তাই না? যখন ভাবি যে আমার ঘরটা ছোট, আমার ঘরটাতে একটু অসুবিধে আমার হচ্ছে, তখন না, যখন ধরো হাওড়া ব্রিজে আমরা যাই কোনো কারণের জন্য, বা রাস্তাতেও অনেক সময় দেখেছি যাদের এক ফোঁটা ঘর নেই, রাস্তার মধ্যে শুয়ে আছে, তখন তাদের কথা মনে করি যে আমাদের তবুও তো মাথা গোঁজার একটা ঠাঁই আছে, ওদেরও তো সেটাও নেই। তখন মনে হয় যেটুখানি আমার আছে সেটুখানিই অনেক। আমি তো ভাড়া ঘরেও থাকি না, নিজেরই ঘর। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমি অনেকটাই ভালো আছি। আবার যখন মাঝে মধ্যে একটু রাখতে সব কিছু অসুবিধা হয়, তখন একটু প্রবলেম হয়। তবুও যাই হোক, প্রবলেমটা মানিয়ে নিয়েই চেষ্টা করি ভালো থাকার। আমরা তো বাড়ির বউ, আমাদেরকে অনেক কিছু মানিয়ে নিয়ে থাকতে হয় জানো তো। যারা বাড়ির বউ তারা তো সবাই জানবে অনেক সময় সংসারে কত কিছু হয়, তারপরেও কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে এখানেই থাকতে হয়। কারণ বাবা মা ঘরে জন্ম নিয়েছি, যখন বাবা মা এ ঘরে আমাদের পাঠিয়ে দিল, তখন কিন্তু এইটাই আমাদের ঘর হয়ে গেল। এটাকে সাজিয়ে গুজিয়ে রাখাটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। তারপর তো এখন আবার একটা মেয়ের মা আমি, সেক্ষেত্রে আমার দায়িত্বটা আরও অনেকটা বেড়েছে। তো সেই দায়িত্বটা যতটা পারি চেষ্টা করি করার।
বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে এখন চলে এসেছি ফ্রিজটা একটু মুছতে। কলিংটা প্রায় শেষ হয়েই এসেছে, সেজন্য একটু হেলিয়ে হেলিয়ে যেটুখানি আছে সেটুখানি ব্যবহার করে নিচ্ছি। কারণ আমরা হচ্ছে বাড়ির গৃহবধূ, একদম পারফেক্ট গৃহবধূ। তাই যেটুখানি থাকে মায়েদের কাছ থেকেও দেখেছি যে ওই মাজন শেষ হয়ে গেলে মাজনের ডিপেটা কেটেও সেখান থেকে মাজন বের করতে। তখন ভাবতাম এগুলো করার কী প্রয়োজন, কিন্তু এখন ভাবি না, এগুলো করার প্রয়োজন আছে। যে কোনো জিনিসটা শেষ বিন্দু থেকে নিয়ে সেটা করতেই হবে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির যারা থাকে তারা কিন্তু এভাবেই চলে। একটু বুঝে চললে সংসারে অনেকটাই কিন্তু মানে সাশ্রয়ও হয়, আর বুঝে চললে লক্ষ্মীশ্রীও থাকে সংসারে, তাই নাকি বলো? আর এদিকে দেখতে পাচ্ছ কুলো, ওটা আমার মা এনে দিয়েছিল আমাকে। আর মানে আমিই বলেছিলাম এনে দিতে, আমাদের এখানে না কোথাও পাওয়া যায় না, তো ওই জন্য সবটাই আর কি মাকেই বলি যখন যেটা না পারি। তো এই তো, আর এখানে জানলার মধ্যে অনেক কিছু রাখি, যেমন মশার ধূপ, মশার কয়েল, তারপরে এই যে নারকেল তেলের বোতল, মানে বেশ কিছু হাবিজাবি জিনিস এখানে রাখি। হ্যাঁ, হাবিজাবি জিনিস মানে আর কি ওই যেটা যখন পারি আর কি। তো এইখানটা প্রচুর ধুলো পড়েছে, তো ওই জন্য এইখানটা করে একটুখানি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানটা করেই ধূপ দেওয়া হয় অনেক সময়তে, তো ধূপের এগুলোকেও ফেলে দিলাম। তারপর এই যে যেখানে মেয়ের ওষুধ রাখি, তারপরে আমাদের বডি লোশন রাখি, তো এইখানটা ভীষণ নোংরা হয়েছে। সেই মা এসেছিল অনেক, প্রায় 15 দিন আগে, তখন একটু পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি। মানে এখন তো গরমকাল, আমি যে গেঞ্জির মালটা করি সেই কাজের একটু চাপ আছে, তো ওই জন্য এখন ওটার মধ্যে আছি। সংসারে যেটুখানি না করলে নয় সেটুখানি করছি, আর মেয়েকে একটু পড়াচ্ছি। তো এই নিয়ে সারাটা দিন কাটছে, না পারছি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে, না পারছি কিছু। তো আজকে যখন ভয়েস ওভারটা বসাচ্ছি তখন একটু কাজের চাপটা কম আছে, ভাবলাম এই ব্লগটা যখন বানানোই আছে তখন তোমাদের সাথে ভয়েস ওভারটা দিয়ে একটুখানি ব্লগটা তোমার সাথে শেয়ার করি। অনেক দিন কোনো ক্লিন ভিডিও শেয়ারই করা হয়নি। খাটের ঠিক এই জায়গাটাতে আমি মেয়েকে আনতে যাই, তো সেই যখন আনতে যাই তখন তো আমাকে চেঞ্জ করতে হয়, তো ওই জন্য এখানে সেই চুড়িদারগুলোকেই রাখা আছে, আর সেই শাড়িগুলোকেই আমি খাটের এই জায়গাগুলোতে রাখি, যেগুলো আমার সবসময় আর কি মেয়েকে আনতে যাওয়ার সময় দরকার হয়। তো বারবার তো আলমারি খোলা পড়া করার মানে হয়ে ওঠে না, সবসময় কি আলমারি খুলবো বলো তো? তো ওই জন্য এখানেই ব্লাউজ, তারপরে চুড়িদার, কুর্তি এইগুলোকে রাখি, আর আলনার মধ্যে যেগুলো রোজ পরি সেগুলো রাখি। যেহেতু এই যে একটু আগে বললাম আমার ঘর খুবই ছোট আর রাখার প্রচুর সমস্যা, তাই জন্যে মানিয়ে গুছিয়ে যেখানে যেটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে কাপড় দুটোকে এখানে রেখেছি, এই দুটো কাপড় পরে অনেক সময় মেয়েকে আনতে যাই, যে ততদিন নতুন আছে, আবার যখন পুরনো হয়ে যাবে ঘরে পরে ফেলবো, আর আবার তখন নতুন দুটো একটা শাড়ি বের করে রাখা হবে। রোজ দিন চুড়িদার পরে যাই না, কখনো কখনো শাড়ি পরেও যাই, ইচ্ছে করে, কারণ মেয়ে বলে তুমি চুড়িদার পরেও আসবে আবার শাড়ি পরেও আসবে, ওই জন্য মেয়ের কথায় রাখার চেষ্টা করি। আর গরমের মধ্যে কি বলো তো, চুড়িদারটাই মানে ভালো, শাড়ি পরলে প্রচণ্ড জড়িয়েও যায়। তো চুড়িদার পরার মতো কমফোর্টেবল জিনিস বোধহয় আর কিছু হয় না বলে আমার মনে হয়। তো যতটা পারি আর কি ওই আর কি করি। তো যাই হোক, এদিকে আসনগুলোকেও গুছিয়ে রেখে দিলাম, আর আসনগুলো তো জানোই খাবার সময়তে কাজে লাগে। তো তারপর দেখো পুরোপুরি ঘরটা কিন্তু আমার ক্লিন হয়ে গেছে। এরপর ভালো করে ঘরদোরটা ঝাঁটিয়ে নিচ্ছে, ঝাঁট দিয়ে ভালো করে ঘরদোরটা মুছে নিলেই কিন্তু আমার ঘরটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পেছন দিকে যে প্লাস্টিকগুলো আছে ওইগুলো আমার কাজের জিনিস, কাজ করি
ঠিক আছে। আর যেটা দিয়ে মুছছিলাম আমার মেয়েরই একটা ওই জামা না কি হবে, যাই হোক বিছানার মধ্যে রেখেছি, ওটা আমি এখন সরিয়েও দেবো। তো চলো ভালো করে ঝাড় দিয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরের আরও একটা ভিডিও বানানোর জন্য। আর ফ্রিজের এই দিকের কোণটা একটু ছোট, একটু মানে অসুবিধা হয়, একটু গুছিয়ে থেতিয়ে রাখতে হয়। দেখতেই পাচ্ছ আলুটা এখনো পর্যন্ত ঢালা হয়নি। এদিকে একটা পচা আলু বেরিয়েছে। এই তো গরমকাল পড়েছে, এখন তো রাত দিন দেখবো আলু পচে গেছে, আলু পচে গেছে। মানে এগুলো খুব খারাপ লাগে জানো তো, আলু নষ্ট হয়ে যায়। তো যাই হোক এই আলুগুলো বের করেছিলাম রান্না করব বলে, এখন আপাতত ঢুকিয়ে রাখছি। আর এই যে হাতে আলু নিলাম দেখতে পেলে পচা, ওটা ফেলে দেবো। আর ওই যে 3টে আলু হাতে নিলাম ওটা বাইরে রেখে আসবো, কারণ ওটা রান্না হবে। আর এদিকে দেখতে পাচ্ছ ধূপের কাগজ, ধূপের গুঁড়ো এসবগুলো পড়ে আছে, তো এখানটা করে ভালো করে ওই জন্য ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপর মুছবো। কারণ এই অবস্থায় যদি মুছি তখন কি হবে, এখানটা করে পুরোপুরি সাদা হয়ে যাবে। তো ওই জন্য এদিকের কোণটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে ঘরটা তো মানে এদিক কোণ ওদিক কোণ সরু জায়গা, তো একটু গুছিয়ে থেতিয়ে পরিষ্কার না করলে যেন খানিকক্ষণ পরের মনে হয় আবার বোধহয় নোংরা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ ওদিকে আমার গ্যাসের জায়গা, তো ওইখানটায় করেই আমি রান্না করি। তো সেক্ষেত্রে ঘরদোরটা একটু বেশিই নোংরা হয়, তাই না? যেহেতু আমি দৌড়ে কাজ করি, সেই কাজের ধুলোটাও ঘরের মধ্যে আসে, আবার রান্নার ঝাল মশলাটাও পাখা টানে। শীতকালে অতটা পাখা নোংরা হয় না, যেহেতু পাখা চলে না, তো সেই জন্য রান্নার ঝাল মশলাটাও খুব একটা টানে না। তো যাই হোক একটু ফিনাইল নিয়ে নিয়েছি জলের মধ্যে, ফিনাইল দিয়ে ঘরটা মুছলে ঘরের অনেক জীবাণু নষ্ট হয়। ফিনাইলটা শেষ হয়ে গেছিলো, তো আবার নতুন নিয়ে আসা হয়েছে, নতুন নিয়ে এসে এখন মানে মোছা হচ্ছে। তো অনেক দিন যাবৎ ফিনাইলটা ব্যবহার করা হচ্ছিল না, যেহেতু শীতকাল ছিল। আবার এই গরম পড়েছে, মশার বৃদ্ধি বেড়েছে, মাছির বৃদ্ধি বেড়েছে, আর বলো না, মানে কি বলবো, প্রচুর প্রচুর। যাই হোক চলো এদিকে আমার ঘরদোর মোছাটাও কমপ্লিট। এরপর জলের বোতলগুলো ভরতে হবে, জলের বোতলগুলো ভরে তারপর ঘরের মধ্যে রাখলেই মোটামুটি ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই আমার ডিপ ক্লিন ঘরের ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একদিন কোনো একটি ব্লগ সাথে, তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর খুব ভালো থেকো, সুস্থ থাকো।